এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বই, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের গণিত বই দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের টাইপ ভিত্তিক প্রশ্নের মধ্যে আজকের টাইপ 5-এর যে কোনো একটা অঙ্ক সমাধান করে দেখাবো। তো আশা করি একটা অঙ্ক সমাধান করলে বাকি তোমরা পারবা, কারণ ওইগুলো তোমরা আগে রিভিশন দিয়েছো। তো বেসিক্যালি এই টাইপ 5-এর মধ্যে কিন্তু বিশেষ করে ক্রমজোড়ের অঙ্ক, কিসের অঙ্ক? ক্রমজোড়ের অঙ্ক। তুমি যদি একটু ফলো রাখো 1, 2, 3 দেখবা। তো এর মধ্যে আমি এই 2 নম্বর প্রশ্নের সমাধান করব। তোমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করাই, তাহলে তোমরা বিষয়টা ক্লিয়ার হবা। দেখো, লক্ষ্য রাখো, লিখলাম ক্রমজোড়ের শর্ত হতে পাই। তো ক্রমজোড়ের শর্তটা কি ছিল? এখানে প্রথম ব্র্যাকেটের মধ্যে এক জোড় আর এই ব্র্যাকেটের মধ্যে এক জোড়, ঠিক আছে? তো প্রথম জোড়ের যে প্রথমটা আছে, যেমন x প্লাস ওয়াই, এইটা সমান হচ্ছে 0, আর দ্বিতীয়টা মানে 6 সমান হচ্ছে x মাইনাস ওয়াই। মানে প্রথমটা সমান প্রথমটা, আর ক্ষমার পরে যেগুলো আছে ওইটা সমান ওইটা লিখবো। এটাই হচ্ছে ক্রমজোড়ের শর্ত মতে। তো দেখো, প্রথমটা হচ্ছে এখানে x প্লাস ওয়াই, লক্ষ্য রাখো, x প্লাস ওয়াই সমান, আর এই ব্র্যাকেটের প্রথমটা কি? 0। তো x প্লাস ওয়াই সমান 0, এটাকে আমরা কি ধরবো? 1 নং সমীকরণ ধরবো। কি ধরবো? 1 নং সমীকরণ। আর যদি এই জায়গার মধ্যে লক্ষ্য রাখো, যদি +2 -2 ওইভাবে যদি থাকতো, তাহলে কিন্তু আমরা ওই পাশে পাঠিয়ে দিতাম শুধু x আর y রেখে। বুঝতে পেরেছো? তো তারপর লক্ষ্য রাখো, দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা, তো ক্ষমার দ্বিতীয়টা হচ্ছে 6, আর এখানে ক্ষমার দ্বিতীয়টা হচ্ছে x মাইনাস ওয়াই। তাহলে লিখবো এবং x মাইনাস ওয়াই সমান কত লিখবো? এই দ্বিতীয়টা সমান এই দ্বিতীয়টা লিখবো, x সমান x মাইনাস ওয়াই সমান 6। এটাকে আমরা ধরবো 2 নং সমীকরণ। কয় নং সমীকরণ? 2 নং সমীকরণ। এখন একটা কাজ করতে পারি আমরা, যদি 1 নং ও 2 নং, কি বলেছি বলো তো, 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে দিই, তাহলে কিন্তু x এর মান বের হবে। তুমি কখন বুঝবা তুমি যোগ করবা অথবা বিয়োগ করবা? আর যখন দেখবা এখানে যে দুইটা চিহ্ন আছে, প্রক্রিয়া চিহ্ন, একটা প্লাস একটা মাইনাসে, দুইটা দুই রকম, যখন দুই রকম হবে তখন তুমি প্লাস করবা, আর যখন দুইটা চিহ্নই একরকম হবে তখন তুমি মাইনাস করবা। মাইনাস করলে নিচের যে বিয়োজ্য আছে ওইটার চিহ্ন পরিবর্তন হয়। তো দেখো, আমরা লিখবো 1 নং ও 2 নং যোগ করি, 1 নং ও 2 নং যোগ করি। তো 1 নংটা আমি লিখে দিই, x প্লাস ওয়াই সমান 0, আর 2 নং হচ্ছে x মাইনাস ওয়াই সমান 6। তো কি করব বলো তো? যোগ করব। তো লিখলাম প্লাস করে, ওয়াই হচ্ছে প্লাসের, ওয়াই হচ্ছে মাইনাসের কাটা। আমরা জানি একটা প্লাসের এবং একটা মাইনাসের যদি একরকম হয় তাহলে কি করা যায়? কাটাকুটি করা যায়। একটা x প্লাসের আর একটা x প্লাসের কি হবে? 2x। কি হবে? 2x সমান 0 আর 6 ইকুয়াল হবে 6। সমান থাকলে বা দিব, এই জায়গা থেকে আমরা x এর মান বের করবো, সেই জন্য x রেখে দিব। 2 আছে ইন্টু হিসাবে, ওই পাশে গেলে নিচে ভাগ হিসাবে যাবে, আর উপরে থাকবে 6। এই 2 6 এর মধ্যে কতবার যায় বলো তো? 2 6 এর মধ্যে কতবার যায়? 3 বার যায়। কতবার যায় বলো তো? 3 বার যায়। তার মানে x এর মান কত বের হলো? 3 বের হলো। অতএব x সমান 3। যেহেতু x এর মান আমরা পেয়েছি, এখন কিন্তু আমরা y এর মান কিন্তু বের করতে পারবো। তোমরা যদি y এর মান যদি 1 নং অথবা 2 নং সমীকরণে বসিয়ে দাও, তাহলে কিন্তু y এর মান চলে আসবে। তো দেখো, আমরা যে কাজটি করব, তবে আমি তোমাদেরকে বলবো, x এর মান 1 নং বা 2 নং তুমি কোনটার মধ্যে বসাবা? যেটার মধ্যে প্লাস আছে ওইটার মধ্যে বসাবা, তাহলে একটু সহজ হয়। যেমন তুমি দেখো, একটু ফলোর যদি রাখো, তাহলে দেখবা এখানে 1 নং এর মধ্যে কিন্তু প্লাস আছে, তার মানে আমি লিখবো x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। x এর মান 1 নং এ বসিয়ে পাই। x এর মান কয় নঙ্গে বসিয়ে পাই? 1 নঙ্গে বসিয়ে পাই। তো দেখো, 1 নঙ্গে যে আমরা বসাবো, একটু মনোযোগ দিবা। দেখো 1 নঙ্গে কি আছে? x প্লাস ওয়াই। প্রথম ছিল x কি লিখবা নাকি x এর মানটা বসাবা? অবশ্যই x এর মান বসাবা। x এর মান হচ্ছে 3, তো লিখব 3। তারপর 1 নঙ্গে কি আছে? প্লাস ওয়াই, তো দিব প্লাস ওয়াই। 1 নঙ্গে আর কি আছে? সমান 0। এই যে আমি সমান 0 দিলাম। বুঝতে পেরেছো? মানটাতে বসাইলাম। এখন দেখো, এই জায়গাতে আমরা y এর মান বের করব। যেহেতু y এর মান বের করব, ওয়াইটি রেখে দিব, আর এই জায়গার মধ্যে 3 হচ্ছে প্লাসের, কিন্তু ওই পাশে যদি আমি আনি তাহলে কি হবে? মাইনাসের 3 হয়ে যাবে, আর শূন্য এই লিখতে হয় না, শূন্যের কোনো মান নেই। তার মানে আমাদের y এর মানটা কত বের হলো? y এর মান বের হয়েছে -3। তো দেখো, x এর মান 3 আর y এর মান হচ্ছে -3। তারপর লিখবো, অতএব প্রশ্নের মধ্যে তোমাদের বলা হয়েছিল যে x, y এর মান নির্ণয় করো। তাহলে অতএব নির্ণয় মান, অতএব নির্ণয় মান x, y সমান, x এর মান বের হয়েছিল 3, তো লিখব 3,
ওয়ার মান বের হয়েছে -3, লিখলাম -3, এটাই আমাদের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো কীভাবে ক্রমজোড়ের অঙ্কটি সমাধান করেছি। লক্ষ্য রাখো, তোমাদেরকে আমি প্রথম থেকে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের টাইপ 5-এর একটা অঙ্ক সমাধান করে দেখালাম।